আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মাহবুব হাসান আমিরি, দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অংশের ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আলোচনা করব। দ্বিতীয় পর্বে থাকছে অবজেক্ট। এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, ইলাস্ট্রেটরের অবজেক্ট তৈরি করতে পারবো, ইলাস্ট্রেটরের অবজেক্টের বিভিন্ন কাজ বর্ণনা করতে পারবো, কয়েকটি টুলের কাজ বর্ণনা করতে পারবো, কাট, কপি, পেস্ট কমান্ডের ব্যবহার বলতে পারবো। অবজেক্ট ছোট বা বড় করে দেখা। অবজেক্ট তৈরির জন্য অনেক সময় অনেক সূক্ষ্ম কাজ করতে হয়। অবজেক্টের স্বাভাবিক মাপে বা অবস্থায় সূক্ষ্ম কাজ করতে অসুবিধা হতে পারে। এর জন্য অবজেক্টের নির্দিষ্ট একটি অংশকে বড় করে দেখা গেলে কাজের সুবিধা হয়। ইলাস্ট্রেটরে কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে বলা হয় জুম ইন এবং পৃষ্ঠা ছোট করে দেখাকে বলা হয় জুম আউট। ছোট বড় করার সঙ্গে সঙ্গে অবজেক্টও ছোট বড় হয়ে যায়। আমরা ইমেজে দেখি যে অবজেক্ট ছোট বড় করার জন্য যে অপশনগুলি আছে, এর মধ্যে এখানে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখা যাচ্ছে, সেটা দিয়ে ক্লিক করে আমরা ছোট বড় করে দেখতে পারি। অবজেক্ট ছোট বড় করে দেখার কমান্ড, টুলবক্সে জুম টুলে ক্লিক করলে জুম টুলটি সিলেক্ট হয়ে যাবে। আমরা পূর্বের স্লাইডে দেখেছি একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো, সেটা হচ্ছে জুম টুল। জুম টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার উপরে নিয়ে এলে মাউস পয়েন্টার আতসী কাচের মতো দেখাবে এবং কাচের ভেতর একটি যোগ চিহ্ন দেখাবে। জুম টুল দিয়ে পর্দার উপর ক্লিক করলে পর্দার আকার বড় হবে। পর্দার আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে অবজেক্টটি বেশি বড় না হওয়া পর্যন্ত বর্ধিত রূপে পর্দার মধ্যে অবস্থান করবে। জুম টুল সক্রিয় থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার বাটন চাপ দিলে জুম টুলটি জুম আউট টুলে পরিণত হবে। অল্টার বোতামে চেপে রেখে জুম আউট টুল দিয়ে ক্লিক করতে থাকলে পর্দার আকার ছোট হতে থাকবে। কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে হাইফেন বোতামে চাপ দিলে জুম আউট এবং সমান সমান বোতামে চাপ দিলে জুম ইনের কাজ সম্পন্ন হবে। হ্যান্ড টুলে সাহায্যে পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন। পৃষ্ঠার দৃশ্যমান রূপ বড় করা হলে অবজেক্টের প্রয়োজনীয় কোনো অংশ দৃশ্যযোগ্য এলাকার বাইরে চলে যেতে পারে। এমতাবস্থায় অবজেক্টটি পর্দার কোনো সুবিধাজনক স্থানে সরিয়ে রাখার জন্য টুলবক্সের হ্যান্ড টুলে ক্লিক করে হ্যান্ড টুল সিলেক্ট করতে হবে। হ্যান্ড টুলের সাহায্যে প্রয়োজনীয় অবজেক্টের উপর ক্লিক ও ড্র্যাগ করে সুবিধাজনক স্থানে নেয়ার পর মাউসের চাপ ছেড়ে দিতে হবে। এতে আসলে সম্পূর্ণ পৃষ্ঠার অবস্থানের পরিবর্তন হবে। ক্লিক করা অবজেক্টটি ভিন্নভাবে স্থানান্তরিত হবে না। সকল অবজেক্টই যদি থাকে স্থানান্তরিত হবে ঠিক ছবি সংবলিত একটি পৃষ্ঠা সরিয়ে স্থাপন করার মতো। সেখানে আমরা যে টুলটি হ্যান্ড টুল বলি সেটা একটা হাতের মতো দেখা যায়, এরকম আমরা টুল বক্সের মধ্যে আমরা দেখি। অবজেক্ট অবলোকনের পরিবেশ। ইলাস্ট্রেটরে অবজেক্ট অবলোকনের কয়েকটি মোড রয়েছে। ভিউ মেনু থেকে এর যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করতে হবে। আউটলাইন মোডে বা পরিবেশে অবজেক্ট শুধু আউটলাইন বা রেখা কাঠামো হিসেবে দেখা যায়। এ পরিবেশে অবজেক্টের আকার, আকৃতি বা কাঠামো সম্পাদনার কাজ, বিশেষ করে রেখা বা পাত সম্পাদনার সূক্ষ্ম কাজ করতে সুবিধা হয়। পিক্সেল প্রিভিউ বা প্রিভিউ মোডে বা পরিবেশ
পরিবেশে অবজেক্ট প্রকৃত রূপে প্রদর্শিত হয়। ওভারপ্রিন্ট প্রিভিউ মোডে প্রদর্শিত রূপ মুদ্রিত হয়। আমরা এইভাবে ওভারপ্রিন্ট প্রিভিউ মোডে আমরা দেখতে পারি, বা পিক্সেল প্রিভিউতে আমরা এইভাবে দেখতে পারি আমাদের যে কোনো অবজেক্টকে। কিভাবে অবজেক্ট তৈরি করব আমরা এটা এবার একটু দেখে নিই। অবজেক্ট তৈরির প্রস্তুতি পর্যায়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরির প্রাথমিক কাজ করার প্রক্রিয়া ও পদ্ধতি আয়ত্ত করে নেওয়া প্রয়োজন। যেমন বর্গাকার ও আয়তাকার আকৃতি তৈরি করা, বৃত্তাকার ও ডিম্বাকার আকৃতি তৈরি করা, বহুকোণে বিশিষ্ট আকৃতি, তারকার আকৃতি, পেঁচানো আকৃতি ইত্যাদি তৈরি করা একটি অবজেক্ট তৈরির জন্য মাউস পয়েন্টার দিয়ে রেক্ট্যাঙ্গুলার টুলের উপর ক্লিক করলে টুলটি সিলেক্ট হবে। মাউস পয়েন্টার পর্দার ভেতরে এনে যে কোনো জায়গায় ক্লিক করে নিচের ডান কোণে 1 ইঞ্চির মতো ড্র্যাগ করার পর মাউসের চাপ ছেড়ে দিলে একটি আয়তাকার বা চতুর্ভুজ অবজেক্ট তৈরি হবে। এমন ধরনের অনেক ধরনের অবজেক্ট আমরা তৈরি করে নিতে পারি। অবজেক্ট সিলেক্ট করা এবং প্রান্ত রেখা বা পাথ মুছে ফেলা। অবজেক্টটি যদি রং দিয়ে পূরণ করা থাকে তাহলে সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টে একটি ক্লিক করলে অবজেক্ট সিলেক্ট হবে। কিবোর্ডের অল্টার বাটন চেপে রেখে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রান্তরেখা বা পাথ এর উপর অবজেক্টের প্রান্তরেখার উপর ক্লিক করলে সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট হবে। অবজেক্টের প্রান্তরেখা বা পাথ বা রেখাংশ সিলেক্ট করা ও মুছে ফেলার জন্য সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের প্রান্তরেখা বা রেখাংশ সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ডের ব্যাকস্পেস বা ডিলিট বাটন চাপ দিলে অবজেক্টের প্রান্তরেখা বা রেখাংশ মুছে যাবে। সেটা হচ্ছে যেখান থেকে আমরা রেখাটা মুছতে পারবো। এরকম ভাবে সিলেক্ট করে এরকম একটা রেখাকে সিলেক্ট করে সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সেটা মুছে ফেলতে পারবো। একক কাজ করে দেখো। তুমি তোমার কম্পিউটারে কিভাবে ইলাস্ট্রেটরে একটি অবজেক্ট তৈরি করবে এর কমান্ড লিখে দেখাও। এবার আমরা জানবো সিলেকশন টুল। সম্পূর্ণ অবজেক্ট বা অবজেক্টের অংশবিশেষ সিলেক্ট করার জন্য সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করতে হয়। সিলেকশন টুলকে কালো তীর বা ব্ল্যাক অ্যারো বলেও উল্লেখ করা হয়। সিলেকশন টুল ব্যবহার করার জন্য মাউস পয়েন্টার পর্দার সিলেকশন টুলের উপর ক্লিক করলে টুলটি সিলেক্টেড হয়। সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট করলে অবজেক্টের চারদিকে আয়তাকার বা বৃত্তাকার বক্স বা বাউন্ডারি বক্স তৈরি হয়। সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করা অবজেক্টকে কেন্দ্রবিন্দুতে বা যে কোনো বাহুতে বা অবজেক্ট যে কোনো অংশে ক্লিক ও ড্র্যাগ করে অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে স্থাপন করা যাবে। এই হচ্ছে সিলেকশন টুল কালোটা। এটাকে আমরা সিলেক্ট করে তারপরে আমরা ড্র্যাগ করে পৃষ্ঠার যে কোনো জায়গায় আমরা নিয়ে স্থাপন করতে পারবো। সিলেকশন টুলের ডান পাশে সাদা টুলটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই টুলটিকে অনেকে সাদা তীর বা হোয়াইট অ্যারো বলেও অভিহিত করে থাকে। ডাইরেক্ট সিলেকশন টুল বা সাদা তীর ব্যবহার করা হয় অবজেক্টের পাথের অংশ বিশেষ বা সেগমেন্ট এর সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করার জন্য। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে অবজেক্টের অংশ বিশেষ স্বতন্ত্রভাবে ছোট বড় করা যায়। অবজেক্টকে গ্রুপ বা আনগ্রুপ করা। অনেকগুলো বৃত্তাকার
ডিম্বাকার, বর্গাকার ও আয়তাকার অবজেক্ট তৈরি করার পর অবজেক্টগুলোকে গ্রুপ তৈরির জন্য সকল অবজেক্ট বা প্রয়োজনীয় অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। অবজেক্ট মেনু থেকে গ্রুপ কমান্ড দিলে সিলেক্টেড অবজেক্টগুলো গ্রুপবদ্ধ হয়ে যাবে। গ্রুপবদ্ধ অবজেক্টগুলোকে গ্রুপ মুক্ত করার জন্য যে কোনো অবজেক্টের উপর ক্লিক করে গ্রুপবদ্ধ অবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর অবজেক্ট মেনু থেকে আনগ্রুপ কমান্ড দিলে অবজেক্ট সমূহ আনগ্রুপ হয়ে যাবে। অবজেক্ট লক বা আনলক করা। অবজেক্ট লক করার জন্য নির্দিষ্ট অবজেক্টটি সিলেক্ট করতে হবে। অবজেক্ট মেনু থেকে লক কমান্ড দিতে হবে। ঠিক একই উপায়ে অবজেক্ট আনলক করার জন্য অবজেক্ট মেনু থেকে আনলক কমান্ড দিতে হবে। এতে লক করা সকল অবজেক্ট লক মুক্ত বা আনলক হয়ে যাবে। লক মুক্ত বা আনলক করা অবজেক্ট স্বাভাবিক নিয়মে সম্পাদন করা যাবে। কাট, কপি, পেস্ট কমান্ডের ব্যবহার। সিলেকশন টুলের সাহায্যে কোনো অবজেক্ট সিলেক্ট করার পর এডিট মেনুর কাট কমান্ড দিলে অবজেক্টটি কাট হয়ে যায় এবং কপি কমান্ড দিলে অবজেক্টটি কপি হয়। কাট ও কপি করা কোনো অবজেক্ট কম্পিউটারের ক্লিপবোর্ডে জমা থাকে। অতঃপর এডিট মেনু থেকে পেস্ট কমান্ড প্রদান করলে এ অবজেক্ট পর্দার পেস্ট বা স্থাপিত হয়। কিবোর্ডের অল্টার বাটন চেপে রেখে কোনো অবজেক্ট ড্র্যাগ করলে ওই অবজেক্টের হুবহু কপি তৈরি হয়ে স্থানান্তরিত হয়। তোমাদেরকে একটু মূল্যায়ন করা যাক। বলতে পারো কোন কমান্ডের সাহায্যে অবজেক্ট ছোট বড় করা যায়? অবজেক্ট অবলোকন পরিবেশ কি? ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা তৈরি করে নেবে। তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে ইলাস্ট্রেটর কাজ করার জন্য অবজেক্টের কি কি ভূমিকা আছে বলে তুমি মনে করো? এটা বর্ণনাকারে লিখবে। যদিও তোমাদের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হয়, তুমি যদি এটা লিখতে পারো তাহলে তোমার এমসিকিউ উত্তর প্রদান করা সম্ভব হবে। ধন্যবাদ সকলকে আজকে পাঠের সাথে থাকার জন্য। আমাদের প্রতিটি মুহূর্ত ফুলের মতো সুন্দর হোক। আবার ধন্যবাদ।